প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024-এর উপর ভিত্তি করে তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের উপরে প্রথম অধ্যায় থেকে শুরু করে সর্বশেষ অধ্যায় পর্যন্ত একটি সাজেশন দেওয়া হচ্ছে। তো আমরা তোমাদেরকে সেই সাজেশনটি দেখাবো। এই সাজেশনটি চাইলে তোমরা কমপ্লিট করতে পারো। তো প্রথমেই আমি আসছি, যেহেতু আমাদের 20 মার্কের বহু নির্বাচনী প্রশ্ন আছে, সেই বহু নির্বাচনী প্রশ্নর যে সাজেশনটি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের প্রথম যেখানে প্রথম অধ্যায়ের সংখ্যা থেকে আমাদের এই বহু নির্বাচনীগুলো করলে আমরা এখান থেকে কমন পেতে পারি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অধ্যায় হচ্ছে 2 যোগ অধ্যায় থেকে আমরা এই অঙ্কগুলো এই বহু নির্বাচনীগুলো দেখতে পারি। যোগ অধ্যায় থেকে আমরা এই বহু নির্বাচনীগুলো দেখতে পারি, আমরা দেখতে পারি। তারপরে আমাদের আছে হচ্ছে অধ্যায় 3 হচ্ছে বিয়োগ। সেখান থেকে আমরা চাইলে যে এই বহু নির্বাচনীগুলো দেখতে পারি। এই বহু নির্বাচনীগুলো উত্তর সহ দেওয়া আছে, তো এটা অনেকটা সুবিধার। এরপরে আমরা অধ্যায় হচ্ছে 4 আমাদের যোগ ও বিয়োগের সম্পর্ক যেটা সেখান থেকে আমাদের এই সিলেক্টেড কিছু বহু নির্বাচনী দেওয়া আছে। এই বহু নির্বাচনীগুলো তোমরা চাইলে দেখতে পারো। এরপরে দেওয়া আছে হচ্ছে অধ্যায় 5 হচ্ছে গুণ। তোমরা তোমাদের জন্য সিলেক্টেড কিছু বহু নির্বাচনী দেওয়া আছে এবং 5 অধ্যায়ের বাকি কিছু বহু নির্বাচনী তোমাদের এখানে দেওয়া আছে। তোমরা এই বহু নির্বাচনীগুলো দেখতে পারো। এরপরে আসো হচ্ছে অধ্যায় 6 ভাগ। এখানে দেখো অধ্যায় 6 ভাগের উপরে আমাদের হচ্ছে কিছু সিলেক্টেড বহু নির্বাচনী দেওয়া আছে। তোমরা চাইলে এই বহু নির্বাচনীগুলো দেখতে পারো। এবং অধ্যায় 7-এর জন্য গুণ ও ভাগ সম্পর্ক, এখানে কিছু বহু নির্বাচনী দেওয়া আছে। এর বাকি কিছু বহু নির্বাচনী আমার পরের পৃষ্ঠাতে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে 7 অধ্যায়ের বাকি কিছু বহু নির্বাচনী দেওয়া আছে। এরপরে অধ্যায় 8 এবং যোগ বিয়োগ ও গুণ ভাগ সংক্রান্ত সমস্যা, এখানে আমাদের কিছু সিলেক্টেড বহু নির্বাচনী দেওয়া আছে। তো এই বহু নির্বাচনীগুলো তোমরা বাসায় বসে খুব দ্রুত উত্তর দেওয়া আছে, তোমরা নিজেরা করতে পারো। এরপরে দেওয়া হচ্ছে অধ্যায় 9 ভগ্নাংশ, সেইটার উপরে সিলেক্টেড কিছু বহু নির্বাচনী দেওয়া আছে। এবং অধ্যায় 10 বাংলাদেশি মুদ্রা, এটার উপরে কিছু বহু নির্বাচনী দেওয়া আছে এবং এটার কিছু বাকি অংশ এই পাশে দেওয়া আছে। দেখো এই পাশে কিছু বাকি অংশ হচ্ছে দেওয়া আছে, এটা তোমরা দেখে নিতে পারো। এরপরে অধ্যায় 11 পরিমাপ। এই 11 অধ্যায়ের উপরে তোমাদের কিছু সিলেক্টেড বহু নির্বাচনী দেওয়া আছে এবং অধ্যায় 12 হচ্ছে তোমাদের জ্যামিতির উপরে তোমাদের কিছু বহু নির্বাচনী দেওয়া আছে, যার বাকি অংশটুকু দেখো তোমরা স্ক্রিনের এই পাশে তোমরা হচ্ছে দেখে নাও। তোমরা চাইলে এই বহু নির্বাচনীগুলো বাড়িতে সর্বশেষ প্রস্তুতি সেটা তোমরা জাস্ট তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা কেমন সেটা দেখার জন্য চাইলে বহু নির্বাচনীগুলো তোমরা একবার করে নিতে পারো। এবং অধ্যায় 13 উপাত্ত সংগ্রহ বিন্যস্তকরণ, সেটার উপরে তোমাদের কিছু সিলেক্টেড বহু নির্বাচনী এখানে দেওয়া আছে এবং এখানে এটা সুবিধা, তোমাদের উত্তর সহ সব কিছু এখানে দেওয়া আছে। এরপরে তোমাদের 1 নম্বরের খতে আসবে শূন্যস্থান পূরণ, 10টি শূন্যস্থান পূরণ আসবে। এবার শূন্যস্থান পূরণের উপর যে হচ্ছে তোমাদের কিছু হচ্ছে শূন্যস্থান দেওয়া আছে, সিলেক্ট করে তোমরা এই শূন্যস্থানগুলো দেখে নিতে পারো। আমি খুব দ্রুত তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এই শূন্যস্থানগুলো দেখো, প্রতিটি অধ্যায়ের উপরে কিছু সিলেক্টেড শূন্যস্থান দেওয়া আছে। তোমরা এই শূন্যস্থানগুলো চাইলে বাসায় বসে করতে পারো। দেখো 5 অধ্যায়, এখানে 5 অধ্যায়, তারপরে এরপরে আছে হচ্ছে আমাদের 6 অধ্যায়ের হচ্ছে শূন্যস্থান এবং উত্তর সহ দেওয়া আছে। খুব সুবিধা, তোমরা বাসায় বসে খুব দ্রুত এইগুলো পরীক্ষার আগে বসে করে নিতে পারো। পরীক্ষার যেদিন দিতে যাবে তার আগের দিন রাত্রেও বসে এগুলো করতে পারো খুব দ্রুত। এরপরে দেখো এখানে 9 অধ্যায় দেওয়া আছে। এরপরে এখানে দেখো হচ্ছে অধ্যায় হচ্ছে 10 দেওয়া আছে। এরপরে এখানে অধ্যায় 11 দেওয়া আছে এবং তার উত্তর দেওয়া আছে। অধ্যায় 12 দেওয়া আছে, তার উত্তর দেওয়া আছে। অধ্যায় 13 উপাত্ত সমূহ বিন্যস্তকরণ দেওয়া আছে এবং উত্তর সহ দেওয়া আছে। এরপর তোমাদের 2 নম্বরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, সেইটার উপরেও দেখো সুন্দর করে গোছানো, প্রতিটি অধ্যায়ের উপর গোছানো কিন্তু কিছু সংক্ষিপ্ত দেওয়া আছে। তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 20টি, তোমাদের 20টির উত্তর করতে হবে। তো এখানে দেখো যে প্রথম অধ্যায় সংক্ষিপ্ত দেওয়া আছে, দ্বিতীয় অধ্যায় সংক্ষিপ্ত দেওয়া আছে, তারপরে দেখো তোমরা তৃতীয় অধ্যায় সংক্ষিপ্ত আছে, চতুর্থ অধ্যায় সংক্ষিপ্ত আছে এবং সাথে তোমাদের উত্তরও করে দেওয়া আছে। এরপরে এই পাশে দেখো পঞ্চম অধ্যায়ে দেওয়া আছে, ষষ্ঠ অধ্যায়ে হচ্ছে এখানে দেওয়া আছে, তোমাদের এখানে সপ্তম অধ্যায়ে দেওয়া আছে, সপ্তম অধ্যায়ের বাকি কিছু সংক্ষিপ্ত এই পাশে দেওয়া আছে সপ্তম, এই পাশে হচ্ছে অষ্টম অধ্যায় দেওয়া আছে, এখানে নবম অধ্যায় দেওয়া আছে, এখানে তোমাদের হচ্ছে দশম অধ্যায় দেওয়া আছে।
তো এই যে প্রশ্নগুলো তোমরা এগুলো বাড়িতে বসে সুন্দরভাবে সলভ করতে পারো। পরীক্ষার শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য তোমরা চাইলে এই বিষয়গুলো সলভ করতে পারো। তো এখানে দেখো 11 অধ্যায়, এখানে 12 অধ্যায়, এখানে হচ্ছে তেরো অধ্যায়ের সংক্ষিপ্তের হচ্ছে সাজেশন দেওয়া আছে। এরপর আমি তোমাদের বড় প্রশ্নগুলো দেখাচ্ছি। তোমাদের বইয়ের প্রশ্নগুলোই তো আসবে, তারপরেও কিছু হয়তো বা সংখ্যা টংখ্যা পরিবর্তন করে দিতে পারে। তো তোমাদের বড় প্রশ্ন থাকবে 13টি, তোমাদের উত্তর করতে হবে 10টি। তো দেখো প্রত্যেকটা অধ্যায় থেকে সিলেক্টেড কিছু অঙ্ক এখানে দেওয়া আছে। তোমরা অঙ্কগুলো চাইলে বাসায় বসে সুন্দরভাবে করতে পারো। ভিডিওটি অন করে দিয়ে তোমরা বসে অঙ্কগুলো সলভ করতে পারো। দেখো প্রথম অধ্যায় থেকে তোমাদের সিলেক্টেড কিছু অঙ্ক আছে, খুব দ্রুত দেখে দেওয়ার চেষ্টা করছি। তোমরা একটু দ্রুত হচ্ছে এগুলো একটু দেখে নিতে পারো বাসায় বসে। তো দেখো এই যে সুন্দর করে হচ্ছে প্রত্যেকটা অধ্যায়, যে দ্বিতীয় অধ্যায়ের অঙ্কগুলো হচ্ছে এখানে গুছিয়ে দেওয়া আছে। এরপরে এই পাশে দেখো দ্বিতীয় অধ্যায়ের বাকি কিছু অঙ্ক দেওয়া আছে। এই পাশে যে দ্বিতীয় অধ্যায়ের বাকি কিছু অংশ এই পাশে দিয়েছে সুন্দরভাবে গুছিয়ে, এবং অঙ্কগুলো করেও দিয়েছে। তোমরা চাইলে সুন্দরভাবে এগুলো করতে পারো। এরপরে দেখো এই পাশে হচ্ছে তৃতীয় অধ্যায়, বিয়োগের অধ্যায় থেকে তোমাদের এই যে গুছিয়ে কিছু অঙ্ক হচ্ছে দিয়েছে। তো এই যে এই সাজেশনটা সুন্দরভাবে গোছানো একটা সাজেশন, পুরো বইয়ের উপরে সুন্দরভাবে সাজেশনটি করা হয়েছে। এরপরে এখানে দেখো তোমরা হচ্ছে চতুর্থ অধ্যায় দেখতে পাচ্ছ, যোগ এবং বিয়োগের সম্পর্ক। যোগ এবং বিয়োগের উপরে এখানে কিছু সিলেক্টেড তোমাদের অঙ্ক দেওয়া হয়েছে এবং অঙ্কগুলো সমাধান সহ করে দেওয়া হয়েছে। এরপরে এই পাশে হচ্ছে চতুর্থ অধ্যায়ের বাকি কিছু অংশ দেওয়া হয়েছে, এবং এখানে পঞ্চম অধ্যায়ের তোমাদের হচ্ছে গুণ দেওয়া হয়েছে। তোমাদের গুণের নামতা আসতে পারে, এই জন্য তোমরা নামতাগুলো করে নিতে পারো। তো এই যে তোমাদের এই পাশে গুণের বাকি কিছু অঙ্ক হচ্ছে এখানে দেওয়া হয়েছে। তোমরা অঙ্কগুলো খুব দ্রুত দেখে নিতে পারো, এবং তোমরা বাসায় বসে এই ভিডিওটা নিয়ে বসে তোমরা চাইলে অঙ্কগুলো সলভ করতে পারো। এই পাশে দেখো পঞ্চম অধ্যায়ের বাকি অংশটা দেওয়া হয়েছে। এরপরে ষষ্ঠ অধ্যায়ের হচ্ছে ভাগ দেওয়া হয়েছে, যে ভাগের এখানে দুটো অঙ্ক আছে, বাকি অঙ্কগুলো এই পাশে দেওয়া হয়েছে। বাকি অঙ্কগুলো দেখো এই পাশে সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়েছে। খুব সহজ অঙ্কগুলো, এগুলো তোমরা বাড়িতে বসে খুব দ্রুত পরীক্ষার আগের দিন চাইলে তোমাদের, যেহেতু হয়তো শুক্রবার শনিবার ছুটি আছে, শুক্রবার শনিবার চাইলে এই ভিডিওটা দেখে তোমরা সবগুলো অঙ্ক বাড়িতে বসে সলভ করতে পারো। এই যে দেখো এই পাশে তোমাদের সপ্তম অধ্যায়ের বাকি অঙ্কগুলো দেওয়া আছে, সুন্দর করে গোছানো অঙ্ক, এত সুন্দর করে গোছানো একটা মডেল টেস্ট। এটা সুন্দর করে তোমরা চাইলে করতে পারো। এরপরে এর পাশে দেখো অধ্যায় 8 যোগ বিয়োগ গুণ সংক্রান্ত সমস্যা। এখানে যে তোমাদের সিলেক্ট করে কিছু অঙ্ক গুছিয়ে তোমাদের করে দিয়েছে। তোমরা যদি কেউ না পারো এখানে, তাইলে তোমরা উত্তর দেওয়া আছে, অঙ্ক করে দেওয়া আছে, সেটা দেখেও করতে পারো। এপাশে হচ্ছে তোমাদের পরবর্তী হচ্ছে অষ্টম অধ্যায়ের বাকি অঙ্কগুলো দেওয়া আছে, এই পর্যন্ত গুছিয়ে দেওয়া আছে। এরপরে তোমরা দেখো নবম অধ্যায় ভগ্নাংশ, তোমাদের ভগ্নাংশের অঙ্কগুলো, এই যে এগুলো হচ্ছে ভগ্নাংশের অঙ্কগুলো সুন্দর করে দেওয়া আছে। দেখো কত সুন্দরভাবে করে দেওয়া আছে। এরপরে এই পাশে দেখো 10 অধ্যায় বাংলাদেশি মুদ্রার উপরে তোমাদের এখানে যে সিলেক্টেড কিছু অঙ্ক দেওয়া আছে। তোমরা চাইলে অঙ্কগুলো সুন্দরভাবে বাসায় বসে লাস্ট যে মানে তোমাদের হচ্ছে প্রিপারেশন, সেটা তোমরা এইটা দিয়ে পরীক্ষা করতে পারো, নিজে পরীক্ষা দিয়ে এইটার উপরে পরীক্ষা দিতে পারো। তারপরে এই পাশে দেওয়া আছে 11 অধ্যায় পরিমাপ। এই পাশে হচ্ছে 11 পরিমাপের হচ্ছে বাকি অঙ্কগুলো দেওয়া আছে। আমি তোমাদেরকে খুব দ্রুত দেখে দেওয়ার চেষ্টা করছি, এই জন্য বেশি সময় নিয়ে দেখিয়ে দিতে পারছি না, একটা করে অঙ্ক পড়ছি না, কারণ তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি বাকি এই পাশে দেখিয়ে দিচ্ছি। 12 অধ্যায় দেখো জ্যামিতিগুলোও সুন্দর করে এখানে করে দেওয়া আছে, চিত্র আঁকিয়ে করে দিয়েছে। তোমরা এই পাশে দেখো চতুর্ভুজ, এগুলো এই সরল কোণ, সূক্ষ্ম কোণ, যা কিছু আছে সব কিছু এখানে সুন্দরভাবে গুছিয়ে করে দিয়েছে। তোমরা চাইলে বাড়িতে বসে এটার উপরে একটা পরীক্ষা দিতে পারবে। এরপর দেখো উপাত্ত সংগ্রহ, বিন্যস্তকরণ, এটা তোমরা নতুন করছো, তো এই অধ্যায়টা একটু ভালো করে করবে। এখান থেকে একটা প্রশ্ন তোমাদেরকে বাধ্যতামূলক করতে হবে, তো তোমরা এই অধ্যায়টা বাড়িতে ভালোভাবে করবে। এখান থেকে তোমাদের একটা প্রশ্ন বাধ্যতামূলক করতে হবে, জ্যামিতি থেকে একটা প্রশ্ন বাধ্যতামূলক করতে হবে, পরিমাপ থেকে একটা প্রশ্ন বাধ্যতামূলক করতে হবে। আমি তোমাদের পুরো সিলেবাসটা দেখিয়ে দিলাম। তো যে সাজেশনটি গণিতের উপরে সুন্দর একটা সাজেশন দিয়ে দিলাম, তো এই সাজেশনটা তোমরা বাসায় বসে পরীক্ষার আগের দিন বাসায় বসে তোমরা তো ডিভিশন করবে। তো এই ভিডিওটা দেখে তোমরা চাইলে বহু নির্বাচনী, সংক্ষিপ্ত এবং শূন্যস্থান এবং বড় প্রশ্নের যে ইয়েগুলো দেওয়া আছে, অঙ্কগুলো দেওয়া আছে, সেগুলো বাড়িতে বসে রিভিশন করতে পারো। এবং আমার শর্ট ভিডিওর ভিতরে দেখবে যে গণিতের মডেল টেস্ট দেওয়া আছে। তোমরা যদি এই অঙ্কগুলো করো, মডেল টেস্ট করো, তাহলে তোমাদের আর কিছুই লাগবে না। আশা করি সকলের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।